একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল খোদার বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। হাইরে যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল খোদার বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে। হাইরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর কারণে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। সেই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। সেই মাটিতে ছুঁয়ে আছেন রে আমার দয়াল নবী রে। হায়রে সেই মাটিতে শুয়ে আছেন রে আমার দয়াল নবী রে। আমার নবীর কারণে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে। হায়রে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই মাটিকে তাবিজ করে রাখব আমার গলায় ভরে। সেই মাটিকে তাবিজ করে রাখব আমার গলায় ভরে। সেই তাবিজ যার গলায় রে মরণে তার ভয় নাই রে। হায়রে সেই তাবিজ যার গলায় রে মরণে তার ভয় নাই রে। আমার নবীর কারণে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ। আমার নাই সাজন বোজন গো দয়াল, নাই সাজন বদন, কি দন আছে কি দন দিয়া রাখব তোমার মন। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল কেন বুঝন গো তারে, আমি কতই ভালোবাসি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ইয়াসিন সাবুজন গো তারে, আমি কতই ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাস শাবান মাসের মধ্যে এই ওলিয়া উলিয়ার দরবারের মধ্যে আসার এবং বসার তৌফিকটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। দেখেন, এমনও হতভাগা রয়েছে, ঘরের মধ্যে বসে রয়েছে, কিন্তু এই নবীর বাগানে আসতে তাদের কষ্ট হয়। নবীর বাগানে আসতে তাদের কষ্ট হয়, কারণ তারা যদি জানতো এই নবীর বাগানে আসলে কতটুক সওয়াব আর কতটুক ফজিলত পাওয়া যাবে, তাইলে ওই লোকগুলা ঘরে বসে থাকতে পারতো না। এই যে দরবারটা, এই দরবারটা হচ্ছে অলির দরবার। কার দরবার? আপনারা কথা বলবেন, কার দরবার? অলির দরবার। অলির দরবারে আসলে কোনো না কোনো কিছু আপনি নিয়ে যেতে পারবেন, আপনার নিয়ত যদি সহি থাকে। আপনার নিয়ত যদি সহি থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, সাবধান সাবধান সাবধান, তোমরা মানুষ জানো নি, আলা নিশ্চয় না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রিয় বান্দা হয়ে গেছে, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে মহব্বত করে, যারা আমার জিকির আজকার করেছে, যারা আমি আল্লাহকে চিনেছে, যারা আমি আল্লাহকে বুঝেছে, আমি আল্লাহর দেখানো পথে চলেছে, দুনিয়ার জমিনে তাদের কোনো মরণ নাই। দুনিয়ার জমিনে তাদের কোনো মরণ নাই, কবরেও গেলে তাদের কোনো মরণ নাই। মনে রাখবা, ওই মানুষগুলা দুনিয়ার জমিনে থাকতে তাদের যেই রকম পাওয়ার ছিল, মরার পরেও আমি আল্লাহ তাআলা তাদের পাওয়ার আরো বুলন্দ করে দিলাম। হাইরে দুনিয়ার মানুষ, ওলির দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না। আপনি ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন,
আপনি যদি খালেস নিয়তে এই দরবারের মধ্যে আসেন, খোদার কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উসিলায় যদি ইয়াসিন শার উসিলায় যদি আপনাকে কবুল করে, তাইলে দুনিয়ার জমিনে আপনার আর কিছু লাগবে না। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনের মধ্যে বাংলার জমিন আবাদ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিয়া উলিয়া পাঠিয়েছেন। বাবা শাহজালাল পাঠাইছেন, শাহপুরাণ পাঠাইছেন এই সিলেট ভূমিকে মুসলমান করার জন্য। আজকে যদি ওলিয়া উলিয়া এই সিলেট নাই তো তাইলে আপনি হিন্দু থাকতেন, আমিও হিন্দু থাকতাম। আজকে তারা দুনিয়ার জমিনে আসার কারণে ওই আমিন শহর থেকে বাংলার জমিনে সিলেটের মধ্যে আসার কারণে আজকে আপনি মুসলমান, আজকে আমিও মুসলমান হতে পেরেছি। বলেন না সুবহানাল্লাহ। আইরে দুনিয়ার মানুষ ওলির দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি পেশ করব। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, ওই আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী গেলেন একটা মাহফিলের মধ্যে। মাহফিল করে আসার পরে রাত্র গভীর হয়ে গেছে। ওই গভীর রাত্র হওয়ার পরে আব্দুল কাদের জিলানী সারাদিন মাহফিল করে ঘরের মধ্যে আসলেন। আসার পরে আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ডুইকা আব্দুল কাদের জিলানীর সাথে সাথে আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানি, গাউসে সামদানি নিজের কামরার মধ্যে আসার পরে, মাহফিল করে আসার পরে আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন হয়ে গেলেন। আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন হয়ে গেলেন। উনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জিকির করতেছেন। এমন তো অবস্থায় একটা মহিলা ওই আল্লাহর দরবারে চলে আসলেন। আসার পরে হুজুরের দরজার সামনে এইভাবে টুকি মারলেন। দরজার মধ্যে টুকি দেওয়ার পরে হুজুর ডাক দিয়ে বললেন, কে আপনি কে? এমন সময় মহিলা কান্না জড়িত অবস্থায় হুজুরকে সালাম দিলেন। হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সালামের উত্তর নিলেন। নেওয়ার পরে হুজুর বললেন, মা, ও মা, এত রাত্রে তুমি আমার কাছে কেনে এসেছ? এমন সবাই মহিলা চোখের পানি ফালাইয়া, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কই, হুজুর আপনার দরবারে আমি এসেছি একটা জিনিস চাওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, মা কি চাইবা? তোমার কি ধন ভান্ডারের কোনো অভাব আসেনি? ওই মহিলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কই, হুজুর, ও হুজুর আমার টাকার অভাব নাই। ও হুজুর আমার কোনো পয়সার অভাব নাই, আমার কোনো ধনের অভাব নাই, আমার কোনো দৌলতের অভাব নাই। ও হুজুর আমার কোনো কিছুর অভাব নেই, আমার কোনো কিছুর অভাব নেই। হুজুর ডাক দিয়া কয়, মাগো তোমার তো কোনো কিছুর অভাব নাই, তাইলে তুমি কেন আমার কাছে আসছো? ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর শুনেছি আপনি তো আল্লাহর মাহবুব বান্দা, আপনার দরবারে যদি কেউ আসে ওই লোকটাকে আপনি খালি হাতে ফিরাইয়া দেন না। আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার দোয়া ফিরাইয়া দেয় না। আপনার দরবারের মধ্যে এমন বহুত লোক এসেছে আমি জানি, এর জন্যই আমি আপনার দরবারে আইলাম। হুজুর আপনি আমার মনের বাসনাটা পূরণ করিয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে
আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বললেন, মা, কি তোমার মনের বাসনা? তুমি তো ভালো নাই। এমন সময় মহিলা ডাক দিয়া কয়, হুজুর, আমার সব কিছু আছে, কিন্তু দেখি আমি যখন রাস্তাঘাটে যাই, যখন আমি বাড়ি ঘরের মধ্যে যাই, তখন দেখি ছোট ছোট বাচ্চা মারে মা মা বইলা ডাকে। হুজুর, আমার সব আছে কিন্তু কোনো সন্তান নেই। আমি হতভাগা একজন মহিলা, আপনার দরবারে আইলাম। আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, তাইলে যদি আল্লাহ আমারে সন্তান দেয়, তাইলে আমি সবচাইতে খুশি হব। আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুন্দরী এমন তো অবস্থায় আল্লাহর দরবারে দুই হাত দুনিয়া দোয়া করেন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহ, একজন মহিলা আইলো আমার কাছে, বড় আশা কইরা আকাঙ্ক্ষা লইয়া আমার কাছে আইলো। আল্লাহ, আপনি ওই মহিলাকে সন্তান দিয়া খুশি করিয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর গায়বী আওয়াজ আসলো, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের, হে আব্দুল কাদের, মনোযোগ দিয়ে শোনো। তুমি যে মহিলার জন্য আমার কাছে সন্তানের জন্য চাইলা, আব্দুল কাদের জিলানী যেই মহিলার জন্য আমার কাছে তুমি দোয়া চাইলা, ওই মহিলার কপালে কোনো সন্তান নাই। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী মাহবুবে সামদানি কুতুবে রব্বানী ওই মহিলাকে ডাক দিয়া বলল, ও মা, তুমি তো আমার কাছে আইছো, আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তোমার সন্তান দিত। ও আমার মা, কিন্তু আল্লাহ তো তোমার গর্ভের মধ্যে কোনো সন্তান দেবে না। হাইরে, একটা জিনিস মনোযোগ দিয়ে শুনবেন, কোনো হতভাগা মার সন্তান নেই। যদি আপনার উসিলা নিয়ে যদি আপনার দরবারে যাই সন্তানের জন্য, এমন সময় যদি আপনি না কইরা দেন, তাইলে ওই মায়ের অবস্থা কেমন হবে একটু বুঝে নেন। যখন ওই মহিলা শুনছে আর মা হইতে পারবে না, মহিলার চোখের মধ্যে আবার পানি ঝরে ঝরতে লাগলো। মহিলা আরো কানতে কানতে মহিলার বুক ভাসাইয়ে ফেলল। মহিলা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আপনি যদি দোয়া করেন, আপনি তো দোয়া করছেন, আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান দিত না। আপনি আরেকবার দোয়া কইরা দেন, আল্লাহ আপনার দোয়া কোনো দিন ফিরাইয়া দিত না। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী আবার দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আপনি তো সব কিছুর মালিক, আপনি তো সব কিছুর খালিক, আপনি তো কপালের অবগণ্ঠন দূর করতে পারেন, আপনি তো যার সন্তান নাই সন্তান দিতে পারেন, আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই। ও আল্লাহ, আপনি ওই মহিলাকে সন্তান দিয়া আপনি খুশি করিয়া দেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি যেহেতু আমার কাছে দোয়া করছো, যাও যাও, আমি তোমার দোয়া কবুল করে দিলাম। এমন সময় আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী এই যে পায়ের নিচ থেকে কিছুটা মাটি ওই মহিলার হাতের মধ্যে দিয়ে দিল। মহিলাকে ডাক দিয়া কইল, মা, এই যে তোমাকে কিছু মাটি দিলাম, এই মাটিগুলা তুমি তাবিজ বানাইয়া ডাইন হাতের মধ্যে দিবা, কোনো সময় এই তাবিজটা তুমি ফেলে দিও না। ওই মহিলা খুশি হইয়া মনের আনন্দে বাড়ির মধ্যে চলে গেলেন। এমনটা অবস্থায় কিছুদিন যাওয়ার পরে একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়,
উনার গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা ছেলে সন্তান দিয়েছে। উচ্চ আওয়াজে বলে যাবেনি সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, 7টা ছেলে সন্তান উনার গর্ভের মধ্যে দিয়েছেন। উনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। সন্তানরা যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, সন্তানরা যখন উঠানের মধ্যে খেলাধুলা করে, মার বড় ভালো লাগে, মার অনেক আনন্দ লাগে, মার অনেক খুশি লাগে। কিন্তু শয়তান কি করলো জানেননি? শয়তান কি করছে? তার কানের মধ্যে আইসা ডাক দিয়া কয়, হাইরে তুই যে মাদুলি হাতের মধ্যে দিছ, এই মাদুলি কেন দিছ? এই মাদুলি তুই হাত থেকে ফালাই দে। এমন ভাবে উনাকে কানের মধ্যে কান পড়া দিছে। এমন সময় মহিলা মনে মনে ভাবতে লাগলো, এমন আব্দুল কাদের জিলানী এ কেমন পায়ের ধুলা দিল, এই ধুলা আমি বিশ্বাস করি না। হাত থেকে মাদুলিটা খুলে ফালাই দিল। মাদুলি খুলে ফেলিয়ে দিতে দেরি নাই, সাথে সাথে 7টা সন্তান মারা গেল। হাতের মাদুলি খুলে ফেলে দেওয়ার সাথে সাথে 7টা সন্তান উনার সামনে মাটির মধ্যে মারা গেল। এমন সময় মা অনেক কষ্ট পাইল। উনার চোখের মধ্যে আবার পানি ঝলমল ঝলমল করতে লাগলো। এমন কান্না ফালাইল, কি করলাম কেন আব্দুল কাদের জিলানীর মাদুলিটা হাত থেকে ফালাইলাম। এমন সময় আবার দৌড় মাইরা আব্দুল কাদের জিলানীর দরবারে গেল। দরবারে যাওয়ার পর ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আমি তো একটা মস্ত বড় ভুল করে ফেললাম। কি ভুল করলাম হুজুর? আপনার এই মাদুলিটা তো আমি ফালাই দিলাম। এমন সময় হুজুর ডাক দিয়া কয়, মা, মাদুলিটা তোমাকে ফালাই দেওয়ার জন্য আমি বলি নাই। এই মাদুলিটা সাধারণ কোনো মাদুলি নয়। এই তাবিজের মধ্যে তোমার 7টা সন্তানের রূহ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এমন সময় মহিলা কান্না কইরা কয়, হুজুর আর ভুল হবে না। হুজুর আপনি আবার দোয়া কইরা দেন। আপনি যদি দোয়া কইরা দেন গো হুজুর, আপনার দোয়া আপনি আল্লাহ কবুল করব। এমন সময় আব্দুল কাদের জিলানী আবার দোয়া কইরা দিলেন। দোয়া কইরা দেওয়ার পরে আবার পায়ের মাটি দিলেন। পায়ের মাটি দিয়া বলল, এইটা আবার তাবিজ বানাইয়া হাতের মধ্যে দিও, কোনোদিন ফালাইও না। তাবিজটা হাতে দিতে দেরি নাই, বাড়ির মধ্যে যাইয়া দেখে 7টা ছেলে খেলাধুলা করে। তাবিজটা লাগাইতে দেরি নাই, 7টা সন্তান খেলাধুলা করে। আল্লাহ স্রষ্টা, আপনি আমি সৃষ্টি। আব্দুল কাদের জিলানী যারা রয়েছে, ওলি আব্দাল যারা রয়েছে, গাউস কুতুব যারা রয়েছে, পীর মাশায়েখ যারা রয়েছে, তারা হচ্ছে উসিলা। তাদের নিয়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই দোয়াটা ফিরিয়ে দেয় না। আল্লাহ ডাক দেয়া কয়, হে আমার বান্দা, তুমি এমন একজন মানুষকে নিয়ে দোয়া করছো, আমি আল্লাহ কেমনে তোমার ওই দোয়াটা ফিরাইয়া দেয়। আল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল করে ফেলে। শেখ আব্দুর রহমান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর শয্যার মধ্যে পাঞ্জা লড়তেছে। এমন সময় ওনার একটা সন্তান ছিল। ওই সন্তানটাকে ডাক দিয়া বলল, বাবা তুমি এদিকে আসো, কথাগুলা খেয়াল করবেন। ওলি আউলিয়াদের দরবারে গেলে কিছু পাওয়া যায় কিনা এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলতেছি। শেখ আব্দুর রহমান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এমন তো অবস্থায়
উনার সন্তানকে ডাক দিয়া কইল, বাবা তুমি এদিকে আসো। সন্তান দৌড়াইয়া বাবার কাছে গেল। দৌড়াইয়া যাওয়ার পরে বাবা মাথার মধ্যে এইভাবে হাত রাখলো, এইভাবে হাত রাখা কয়, বাবা রে আমি মনে হয় আর বাঁচবো না। হাইরে আমার দুনিয়ার বাজেট শেষ হয়ে গেছে, আমি দুনিয়ার মায়া ত্যাগ করি, আমি পরে পারে চলে যাব। ও বাবা তোমাকে একটা উপদেশ দিয়ে যাই, তুমি রাখবানি। ছেলে ডাক দিয়ে কই, বাজান আপনি কি উপদেশ দিবেন আমাকে দেন, আমি আপনার উপদেশ রাখব। আমি যখন মইরা যাইম, আমি মারা যাওয়ার পরে তুমি সোজা আব্দুল কাদের জিলানীর দরবারে চলে যাবা। তুমি সাথে সাথে আব্দুল কাদের জিলানীর দরবারে চলে যাইবা। ওইখান থেকে তুমি দিন এলাম শিখাম। অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যখন শেখ আব্দুর রহমান বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে উনার ছেলেটা আব্দুল কাদের জিলানীর দরবারে চলে গেলেন। কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। উনার দরবারে চলে গেলেন। উনার দরবারে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী উনাকে সুন্দর পোশাক পরিধান করাইয়া উনার জন্য আলাদা একটা ঘর বানাই দিছে। এই ঘর বানাইয়া ওই ছেলেটাকে ডাক দিয়া কয়, তুমি এই ঘরের মধ্যে থাকবা, প্রত্যেক দিন আমার কাছ থেকে তুমি এলেম অর্জন করবা। এর পরের দিন যখন ছেলেটা ওই আব্দুল কাদের জিলানীর দরবারে গেলেন এলেম অর্জন করার জন্য, এমন তো অবস্থায় গায়েব থেকে একটা ফকির ওই ছেলেটার সামনে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে ছেলেটাকে ডাক দিয়া কইল, ওই আমার বাবা, একটা কথা তুমি মনোযোগ দিয়া শুনবানি। ছেলেটা ডাক দিয়া কয়, কি বলবেন বলেন, আমি শুনব। বাবাডি তুমি যদি এই পোশাক পইরা যদি তুমি গাউসে পাকের দরবারে যাও, তাইলে কোনোদিন তুমি আল্লাহর ওলি হইতে পারবা না, কোনোদিন তুমি বুজুর্গ ব্যক্তি হইতে পারবা না। তুমি এক কাজ করো, তোমার যে রাজার পোশাক রয়েছে ওই পোশাকগুলা তুমি খুলে ফেলো। ওই পোশাকগুলা খুললা তুমি অন্য কোনো নর্মাল কোনো পোশাক পরো। এমন সময় ওই ছেলেটা মনে মনে ভাবতে লাগলো, বাবা আমারে পাঠাইলো, আমি যদি এখন রাজার পোশাক পইরা থাকি, সত্যি তো আমার ভিতরে আল্লাহ আমি চিনতাম না। এই যে সুন্দর পোশাকটা খুলে ফেলে দিল, পুরান পোশাক লাগাইয়া দরবারে থাকে নাই, দৌড় মাইরা গভীর জঙ্গলের মধ্যে চলে গেল। এর পরের দিন সবাই ওই সন্তানটাকে খুঁজে বেড়াই। ওই শেখ আব্দুর রহমানের ছেলে কোথায় জেনে পালিয়ে গেল, কোথায় জেনে পালিয়ে গেল। ওই আব্দুল কাদের জিলানীর দরবারের সৈন্যরা পাঠাইল ওই ছেলেটাকে খুঁজে বের করার জন্য। ছেলেটাকে পায় না। ছেলে এমন গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। জঙ্গলের মধ্যে গিয়া ওই ছেলেটা মাটির মধ্যে বৈশা আল্লাহর কাছে দুই হাত তুইলা কয়, আল্লাহ, ও দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, আল্লাহ
ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ধন ছাড়লাম, দৌলত ছাড়লাম, আল্লাহ আমি সব কিছু ছাইরা তোমার কাছে আইলাম। আল্লাহ যদি আমি আপনার দিদার না পাই, যতদিন পর্যন্ত আমি ওলিয়ত্ব হাসিল করতে না পারবো, ততদিন পর্যন্ত আমি বাড়িতে ফিরে যাব না। এমন সময় চারিদিক হায় হতাশ হয়ে গেল। এই ছেলেটা কোথায় গেল? আব্দুল কাদের জিলানীর কাছে নালিশ চলে আসলো। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, তোমরা কোনো টেনশন করিও না, তোমরা কোনো টেনশন করিও না। ছেলে এমন জায়গার মধ্যে গেছে, আমি আব্দুল কাদের জিলানী জানি ওই ছেলে কোন জায়গার মধ্যে গেছে। তোমরা কোনো টেনশন করিও না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 28 দিনের মাথা তুই সন্তানকে তোমরা ফিরে পাইবা। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পাওয়ার দিয়েছেন? আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পাওয়ার দিয়েছেন? যেই মানুষটা, যেই অলি এক জায়গা থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাম পৃথিবী হাতের তালুর মধ্যে দেখতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, তোমরা কোনো টেনশন করিও না। ওই ছেলেটা এমন জায়গার মধ্যে গেছে, আমি জানি কোন জায়গার মধ্যে গেছে। 28 দিন পরে তোমরা ওই জায়গার মধ্যে যাইবা। হুজুর আমরা কোন জায়গার মধ্যে যাইমু? জঙ্গলার পাশে একটা ছোট্ট একটা নদী আছে, ওই নদীর মধ্যে ওই ছেলেটা প্রতিদিন উজু করে আর গোসল দেয়। তোমরা ওই নদীর মধ্যে 28 দিন পরে যাইবা। 28 দিন পরে গেলে ওই নদীর মধ্যে ওই ছেলেটাকে দেখতে পাইবা। 1 দিন 2 দিন, দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, দিন আসে। এমন তো অবস্থায় চলে গেল। আর ওই বালকটা ওই জঙ্গলার মধ্যে বৈশা বৈশা আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করে নামাজ পড়ে। তার জিকির শুনিয়া তামাম জঙ্গল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের মধ্যে মুখরিত হইতে লাগলো। পশু পাখিও তার সাথে সাথে জিকির করে, এমন জিকির করতে লাগলো। পশু পাখিও জিকির করে, জঙ্গলও জিকির করে, সেও জিকির করে। এমন তো অবস্থায় যখন 28 দিন হয়ে গেল, আব্দুল কাদের জিলানী পাঠাই দিল, যাও নদীর কাছে যাও, ওই ছেলেকে তোমরা পাইবা। ওই যখন তার সৈন্যবাহিনী যখন ওই নদীর পাশে আইলো, আইয়া দেখে ওই ছেলেটা উজু করতেছে। এমন সময় ছেলে ডাক দেয়া কয়, বুঝছি তোমরা রে মনে হয় আব্দুল কাদের জিলানী ফাটাইছে। তোমরা রে মনে হয় আব্দুল কাদের জিলানী পাঠাইছে। যাও যাও, টেনশন করিও না, আমি তোমাদের সাথে আব্দুল কাদের জিলানীর দরবারে যাব। ওই বালকটা যখন আব্দুল কাদের জিলানীর দরবারে গেলেন, জিলানীর দরবারে গিয়ে আব্দুল কাদের জিলানী ওনার শরীরের মধ্যে যে খারাপ কাপড়গুলা ছিল, আব্দুল কাদের জিলানী কাপড়গুলা খুলে ফেললেন। কাপড়গুলা খুলিয়া খুলিয়া সুন্দর পীরের পোশাক পরাইয়া দিলেন, মাথার মধ্যে পীরের মুকুট পরাইয়া দিলেন। পীরের মুকুট পরাইয়া মারেফতের এলেম তাকে দিয়া দিলেন। মারেফতের এলেম দিয়া ওই ছেলেটাকে মাথার মধ্যে হাত দিয়া বলে, যাও যাও, এখন তুমি বাড়ির মধ্যে চলে যাও। হুজুর আমি কেন বাড়ির মধ্যে চলে যাব? এখন তুমি আল্লাহ চিনেছ, তুমি রাসূল চিনেছ, তুমি স্বয়ং একজন আল্লাহর ওলি হয়ে গেছ। উচ্চ আওয়াজে বলবেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়েছে, নামাজ ছাড়া হয়েছে নি?
ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়েছে জিকির ছাড়া হয়েছেনি, ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়েছে নবীর দুরূদ শরীফ ছাড়া হয়েছেনি। তাইলে আমরা আল্লাহর দরবারে এসেছি, আল্লাহর দরবারে কোনো কিছু পাওয়ার জন্য এসেছি, কোনো কিছু নেওয়ার জন্য এসেছি। কি নেবেন? আল্লাহর দরবার থেকে আপনারা উলামায়ে কেরামগণ যেইগুলা ওয়াজ নসিহত করে, নবীর দুরূদ শরীফ পড়ে, আল্লাহর সম্মান পড়ে, নবীর সম্মান পড়ে, এইগুলা যখন পড়ে এইগুলা আপনাদের আমল করতে হবে, ঠিক কিনা? এইগুলো আমাদের আমল করতে হবে। আরেকটা জিনিস মাথার মধ্যে রাখবেন, আমরা সমাজের মধ্যে অনেক মানুষ বলি বায়াত হওয়া যাবে না। যদি বায়াত হওয়া না যাইতো, অলি কুলের সম্রাট, অলি কুলের শিরোমণি খাজা মহিউদ্দিন, বাদশাহ মহিউদ্দিন, গাউস মহিউদ্দিন, মীর মহিউদ্দিন, মখদুম মহিউদ্দিন, শাহ মহিউদ্দিন, অলি মহিউদ্দিন, কুতুব মহিউদ্দিন, হাফেজ মহিউদ্দিন, মীর মহিউদ্দিন, ওই যার নামের গুণে আগুন হইয়া যায় পানি, বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, হ্যাঁ দুনিয়ার মানুষ মনোযোগ দিয়ে শুনো রে, যদি নবী পাইতে চাও তাইলে আল্লাহর ওলিদের কাছে বায়াত হইতে হইবা। আব্দুল কাদের জিলানী নিজে স্বয়ং বায়াত হইছে। ওনার পীর সাহেবের নাম হচ্ছে হাম্মাদ দাব্বাস, বলেন না সুবহানাল্লাহ। উনি নিজে বায়াত হইয়া বুঝাইয়া দিছে, ও দুনিয়ার মানুষ, সরাসরি তুমি আল্লাহ পাইতা না, সরাসরি কোনোদিন তোমরা আল্লাহ পাইতা না। আল্লাহ যদি তোমরা পাইতে চাও তাইলে তোমরা আল্লাহর দরবারে, ওই আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে, এই ইয়াসিন শাহ দরবারের মধ্যে আসতে হবে। এই দরবারের মধ্যে আসতে হবে, ওলির ফয়েজ বরকত কলবের মধ্যে জারি করতে হবে, ওলির ফয়েজ আপনাদের নিতে হবে। এই দরবারের মধ্যে আইসা দরবারের যে সাহেবজাদা হুজুর রয়েছে উনারা কি নসিহত করে সবগুলো আপনাদের মানতে হবে। আব্দুল কাদের জিলানী বুঝিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু একটা জিনিস মনে রাখবা, যদি নামাজ না পড়ো, যদি তোমরা রোজা না রাখো, যদি তোমরা সব কিছুই না করো, তাইলে তোমরা কোনোদিন মুসলমান হইতে পারবা না। মনে রাখবা, যারা আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে তারা মুসলমানের কাতারে পড়ে না। কারণ কেন মুসলমানের কাতারে পড়ে না? হাম্মাদ দাব্বাসের দরবারে আব্দুল কাদের জিলানী গেলেন বায়াত হওয়ার জন্য। কি হওয়ার জন্য? বায়াত হওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী বায়াত না হইলেও পারতেন, কিন্তু উনি গেলেন বায়াত হওয়ার জন্য। এমন সময় কোন শীতের মধ্যে গেলেন বায়াত হওয়ার জন্য। এমন সময় হাম্মাদ দাব্বাসের দরবারে গেলেন। হাম্মাদ দাব্বাসের দরবারে গিয়া হাম্মাদ দাব্বাসকে বললেন, হুজুর, আমি আব্দুল কাদের আসলাম আপনার কাছে বায়াত হব। এমন সময় হাম্মাদ দাব্বাস ডাক দেয়া কই, আব্দুল কাদের, আমি তোমাকে বায়াত করব না। আবার গেল, হুজুর আমাকে বায়াত করেন। আবার বলে, আমি তোমাকে বায়াত করব না। তিনবারের সময় যখন গেলেন, এমন সময় আব্দুল কাদের জিলানীকে ধাক্কা মাইরা পানির মধ্যে ফালাই দিলেন। কোথায় ফালাইছে? ধাক্কা মাইরা পানির মধ্যে ফালাই দিলেন। ওই সময়ে প্রচন্ড শীত ছিলেন, কনকন শীত ছিলেন। ওই ঠান্ডা পানির মধ্যে আব্দুল কাদের জিলানীকে পানির মধ্যে ফালাই দিলেন। আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ তখন কি করলো জানেননি? তারপর আব্দুল কাদের জিলানী পানির থেকে উঠল। আপনাদেরকে যদি আপনার পীর সাহেব হুজুর একবার দুইবার ধাক্কা মারে, আপনারা কইবেন এই দরবারে আমি আর যাইতাম না। কিন্তু আব্দুল কাদের জিলানী, যিনি ওলি কুলের শিরোমণি, যিনি ওলি কুলের সম্রাট, ওনাকে ধাক্কা মাইরা ফালাই দিল পানির মধ্যে। তারপরও পানি থেকে উনি উপরে উঠল। উঠার পরে বললেন, হুজুর,
আপনার দরবারে আমি আইছি বায়াত হওয়ার জন্য, আপনি আমার ধাক্কা মাইরা ফালাই দিয়েন না। একবার ফালাইছেন গো হুজুর, এখন আপনি আমাকে বায়াত করেন। হাম্মাদ দাব্বাস খুশি হয়ে গেল, আব্দুল কাদের জিলানীকে বায়াত করলো। এমন সময় হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিন ত্যাগ করিয়া যখন ইন্তেকাল করলেন, যখন পর্দা করলেন, এমন সময় আব্দুল কাদের জিলানী গাউসে সামদানি মাহবুবে সুবহানি দেখেন ওই ওনার পীর সাহেব হাম্মাদ দাব্বাস কবরের মধ্যে বেহেশতের ফল খাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। রাত সিংহাসনের মধ্যে বসিয়া বেহেশতের ফল খাচ্ছে, কিন্তু ওনার একটা হাত এইভাবে পঙ্গু হয়ে রয়েছে। তখন আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার পীর সাহেবের হুজুরের হাতটা এইরকম বাঁকা কেন? আল্লাহ ডাক দেয়া কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, মনে আসেনি যখন তুমি বায়াত হওয়ার জন্য গেছলাই, এমন সময় হাম্মাদ দাব্বাস তোমারে হাত দিয়ে ধাক্কা মারছিল। আমি আল্লাহর সহ্য হয় নাই, আমি আল্লাহ কি করছি জানোনি? আমি আল্লাহ এর জন্যই তার সমস্ত অঙ্গ ঠিক রাখছি, তাকে বেহেশতের খাবার খাওয়াইতাছি, কিন্তু তার এই হাতটা আমি আল্লাহ পঙ্গু কইরা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদের, যে আব্দুল কাদের জিলানী স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে ভালোবাসি, ওই হাম্মাদ দাব্বাস তোমাকে ধাক্কা মাইরা পানির মধ্যে ফালাই দিছে, আমি আল্লাহর সহ্য হয় না, এর জন্যই আমি আল্লাহ তার হাতটা ভঙ্গ কইরা দিছি। আব্দুল কাদের জিলানী চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আল্লাহ গো, আমার পীর সাহেবের হুজুরের হাতটা আপনি ভালো করিয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আপনি ওনার হাতটা ভালো করিয়া দেন। হুজুর, উনি আমাকে কষ্ট দিছে, কিন্তু আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। হুজুর, আপনি ওনার হাতটা ভালো করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আব্দুল কাদের, যাও যাও, আমি ওনার হাতটা ভালো করে দিলাম। উচ্চ আওয়াজে বলবেন সুবহানাল্লাহ। এক কেমন ওলি! আল্লাহর ওলিদের দরবারে আপনার খাস নিয়তে আসতে হবে। আল্লাহর ওলিদের দরবারে যদি ইয়াসিন শাহ দরবারে যদি আপনি এসে যদি বেয়াদবি করেন, মনে রাখবেন আপনি ধ্বংস হয়ে যাবেন। হুজুর, কেমনে ধ্বংস হইম? কারণ কেমনে ধ্বংস হইবেন জানেননি? কারণ ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহি উনি তো আল্লাহর মাহবুব বান্দা, উনি তো আল্লাহর বন্ধু। আর ওই আল্লাহর বন্ধুর সাথে যদি আপনি বেয়াদবি করেন, ওই আল্লাহর বন্ধু হাত তুইলা আপনাকে বদদুয়া দেওয়া লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার সাথে সাথে আপনাকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, আমার মাহবুব বান্দা যারা রয়েছে তাদের সাথে যদি তোমরা বেয়াদবি করো, আমি স্বয়ং আল্লাহ তাআলা তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যুদ্ধ ঘোষণা করে দিলাম। তাইলে আল্লাহর ওলির দরবারে আমাদের আসতে হবে, নবীর দুরূদ